আসসালামু আলাইকুম। আজকে আমরা হাউপজার্স এবং নেবেনজার্স সম্পর্কে জানব। হাউপজার্স হচ্ছে মূল বাক্য। এটি স্বাধীন বাক্য যা নিজেই নিজের অর্থ বহন করে এবং অন্য কোনো বাক্যর উপর নির্ভর করে না। হাউপজার্স এটা কি? এটি একটি স্বাধীন বাক্য যা নিজের অর্থ বহন করে, অন্য কোনো বাক্যের অর্থ উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে যা স্পষ্টভাবে বোঝা যায়। যেমন হাউপজার্সের কিছু যদি উদাহরণ দেখাই, বাইশপেল ইস গেহে হয়টে ইন্স কিনো, আমি আজ সিনেমা যাচ্ছি। আরেকটি শব্দ যদি দেখি, জি কোকট আইন লেকা গ্যাস এসেন, সে একটি সুস্বাদু খাবার রান্না করেছে। জি কোকট আইন লেকা গ্যাস এসেন, সে একটি সুস্বাদু খাবার রান্না করেছে। আজ আবহাওয়া ভালো, অ্যাজ ইস্ট আইন সোনিয়া থাক, অ্যাজ ইস্ট আইন সোনিয়া থাক, আজ আবহাওয়া ভালো। তুমি কখন আসবে, ওয়ান কমস ডু। এই শব্দগুলো হচ্ছে হাউপজার্সের উদাহরণ। এবার হচ্ছে নেবেনজার্স কি? নেবেনজার্স হলো এমন এক ধরনের বাক্য যা হাউপজার্স মূল বাক্য এর উপর নির্ভর করে। যেমন হাউপজার্স নিজেই পূর্ণাঙ্গ বাক্য হিসাবে দাঁড়াতে পারে, কিন্তু নেবেনজার্স এর অর্থ বোঝানোর জন্য হাউপজার্সের উপর নির্ভর করতে হয়। উদাহরণস্বরূপ যদি দেখি, যেহেতু আমি জার্মান শিখছি, বাইল ইস ডয়েশ লেয়ানে, বানিশ ডয়েশ লেয়ানে, যেহেতু আমি জার্মান শিখছি, এই অংশটি নিজের মতো পূর্ণ অর্থ বহন করে না। যে সে সিনেমা হলে যায়, যে সে সিনেমা হলে যায়। ডাস এয়া ইন্সকিনো গেট, ইন্সকিনো গেট, ডাস এয়া ইন্সকিনো গেট, যে সে সিনেমা হলে যায়। এই অংশটি হাউপজার্স এর সাহায্য অর্থ বোঝায়। নেবেনজার্স গঠনের সাধারণ নিয়ম। এখন নেবেনজার্স যে গঠনটা হয় তার সাধারণ নিয়ম দেখব। কানেক্টর নেবেনজার্সকে মূল বাক্যের সাথে যুক্ত করে বিভিন্ন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, যেমন ডাস, বাইল, এরপর হচ্ছে অফ বোল, এরপর হচ্ছে ভ্যান ইত্যাদি। ইস ভাইস ডাস ইয়া আইন আস্ট ইস্ট, আমি জানি যে সে একজন ডাক্তার। ইস ভাইস ডাস ইয়া আইন আস্ট ইস্ট, আমি জানি সে একজন ডাক্তার। এখানে ডাস ইয়া আইন আস্ট ইস্ট একটি নেবেনজার্স। এই কানেক্টরটি ডাস দিয়ে আগের বাক্যর সাথে যুক্ত হয়েছে। ভার্বে এর নেবেনজার্স এর ভার্ব কোনো সাধারণ বাক্যের শেষে থাকে। নেবেনজার্সের ভার্ব কী করে বাক্যের শেষে থাকে, যেমন ইস ভাইস ডাস ইয়া ইস্ট আস্ট ইস্ট, আমি জানি সে একজন ডাক্তার। এই বাক্যের যে ডাস ইয়া ভাইস আইন আস্ট ইস্ট নেবেনজার্স, তাই ভার্ব এর ইস্ট বাক্যের শেষে। নেবেনজার্সটি হাউপজার্সের পরে বসলে, যখন নেবেনজার্সটি হাউপজার্সের পরে বসে, তখন নেবেনজার্স তার ভার্বটিকে সর্বদা বাক্যের একদম শেষে চলে যায়। হাউপজার্সের পরে কমা বসে আর এরপর কানেক্টরটি বসে। যেমন হাউপজার্স হচ্ছে এরকম, ইস গেহে জ্যাটস, ইস গেহে ইয়ার্স, ইস গেহে ইয়ার্স, আমি এখন যাচ্ছি। ইস গেহে ইয়ার্স, আমি এখন যাচ্ছি। আর নেবেনজার্স বলে ভাইস ইস মুডে ভিন, ভাইস ইস মুডে ভিন, এখানে ভার্বটা কিন্তু শেষে বসেছে, তার কারণ আমি ক্লান্ত। এখানে হচ্ছে এটা হচ্ছে নেবেনজার্স। পুরো বাক্যটি হচ্ছে ইস গেহে ইয়ার্স ভাইস ইস মুডে ভিন, আমি এখন যাচ্ছি কারণ আমি ক্লান্ত, আমি এখন যাচ্ছি কারণ আমি ক্লান্ত। ইস গেহে ইয়ার্স ভাইস ইস মুডে ভিন, এখন আমি যাচ্ছি কারণ আমি ক্লান্ত। এখানে যে ভিন ভার্বটি নেবেনজার্সের শেষে বসেছে। এবার আরেকটি যদি উদাহরণ দেখি,
হাউপ্টজার্সের হাউপ্টজার্সের একটা উদাহরণ যদি দেখি, ইয়ারল্যান্ড ডয়েশ, সে জার্মান শিখছে। নেবেনজার্সে যে বলতে হবে ডামিট ইয়া ইন্ট ডয়েচল্যান্ড স্টুডিয়াগেন খান, ডামিট ইয়া ইন ডয়েচল্যান্ড স্টুডিয়াগেন খান, যাতে সে জার্মানিতে পড়াশোনা করতে পারে। এখানে যদি পুরো বাক্যটাকে দেখি, ইয়া লিয়ান্ট ডয়েস ডামিট ইয়া ইস ডয়েচল্যান্ড স্টুডিয়াগেন খান, সে জার্মান শিখছে যাতে সে জার্মানিতে পড়াশোনা করতে পারে। এখানে খান যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি ভার্ব, এটা হচ্ছে নেবেনজার্সের শেষে বসেছে। নেবেনজার্সটি হাউপ্টজার্স এর আগে বসবে। আগে যদি হাউপ্টজার্সের আগে বসলে তখন কি হবে? একটা তো হচ্ছে নেবেনজার্স হাউপ্টজার্সের পরে বসলে এরকম হয়, তাহলে আগে বসে, তাহলে নেবেনজার্স যখন হাউপ্টজার্সের আগে বসে তখন একটি মজার জিনিস ঘটে। প্রথমে নেবেনজার্স বসে এবং পরে নেবেনজার্স এর ভার্বেরটি তো নিজেই বাক্যের শেষে থাকেই, এরপর কমা বসে, তারপর হাউপ্টজার্স ভার্বটি নেবেনজার্সের পরে বসে। যেমন নেবেনজার্সে যদি বলি ভাইস ইস মুডে বিন, কারণ আমি ক্লান্ত, গেহে ইটস ইয়ার্স, আমি এখন যাচ্ছি, গেহে ইটস ইয়ার্স। কিন্তু আমরা যদি হাউপ্টজার্স যদি আগে বলতাম, তার নেবেনজার্স যদি পরে বলতাম, তাহলে আমরা প্রথমে বলতাম ইস গেহে ইয়ার্স ভাইস ইস মুডে বিন। কিন্তু এখন যেহেতু নেবেনজার্স আগে হাউপ্টজার্স পরে, সেজন্য এই যে ভার্বটা নেবেনজার্সের যে শব্দটা আছে, বাক্যটা আছে, সেটার উপরে কমা দিয়ে তারপরে ভার্ব বসিয়ে তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। যেরকম ভাইস ইস মুডে বিন গেহে ইস জার্স, কারণ আমি ক্লান্ত, আমি এখন যাচ্ছি। এখন ভিন যে নেবেনজার্সের শেষে আছে, এখন হাউপ্টজার্স ভার্বের হাউপ্টজার্স বাক্যের প্রথমে বসবে। এবার নেবেনজার্সের যে আরেকটা শব্দ উদাহরণ দেখি, যদিও বৃষ্টি হচ্ছে, ওভুল অ্যাজ রিগনেট, যদিও বৃষ্টি হচ্ছে, গেহে স্পাসিগেন, এটা হচ্ছিল আমরা নেবেনজার্স আগে দেওয়ার কারণে, যেমন ওভুল অ্যাজ রেগনেট, যদিও বৃষ্টি হচ্ছে, গেহে স্পাসিগেন, আমি হাঁটতে যাচ্ছি। স্পাসিগেন হচ্ছে হাঁটতে যাওয়া, গেহে স্পাসিগেন, আমি হাঁটতে যাচ্ছি, জায়গা গেহে স্পাসিগেন। পুরো বাক্যটা যে বলি, ওভুল অ্যাজ রিগনেট গেহে স্পাসিগেন, যদিও বৃষ্টি হচ্ছে, আমি হাঁটতে যাচ্ছি। রিগনেট হচ্ছে এই যে নেবেনজার্সের শেষে আছে, এরপর বা হাউপ্টজার্সের যে ভার্বটা আছে সেটা বসবে, তারপরে হাউপ্টজার্সের প্রথমে ভার্ব বসবে। এবারে নেবেনজার্সের শেষে ভার্ব শেষে নেবেনজার্সে কী হয়, ভার্বটা কী হয়, শেষে বসে, আর হাউপ্টজার্সের যে ভার্বটা সেটা শব্দের প্রথমে বসে। এটাই হচ্ছে হাউপ্টজার্স। এবং হাউপ্টজার্সের পরে যখন হাউপ্টজার্সের আগে যখন নেবেনজার্স হয়, তখন এক্ষেত্রে এই নিয়ম মেনে চলে। এবার নেবেনজার্স কীভাবে হাউপ্টজার্স থেকে আলাদা করা যায়? নেবেনজার্স সবসময় কানেক্টর দিয়ে শুরু হয়, আর হাউপ্টজার্স কানেক্টর থাকে না। এটাই হচ্ছে হাউপ্টজার্স এবং নেবেনজার্সের মধ্যে আমরা দুইটাকে কীভাবে চিনব, কোনটা হাউপ্টজার্স কোনটা নেবেনজার্স? আমরা সহজ উপায় হচ্ছে হাউপ্টজার্সের মধ্যে কানেক্টর ব্যবহার করা হয় না, আর নেবেনজার্সের মধ্যে কানেক্টর ব্যবহার করা হয়। যেমন দাস, ভেন, ভাইল, উব, এপ্রেলো, ফ্যাগেন্ট, ভু, ডামিট ইত্যাদি ব্যবহৃত হয়। নেবেনজার্স জটিল বাক্য গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের জন্য এতটুকুই।